ডাক্তার শোনার পরেও মেলার ভেতর ঘোরাফেরা করে, কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, কল্যাণ একমাত্র নামাজের ভেতর, কথা কোন ঠিক না বেঠিক? কল্যাণ ঘোরাঘুরির মধ্যে কল্যাণ নাই। যেমন আপনি সারা রাত নামাজের মুসল্লায় বৈশা বৈশা যদি গরুকে বলো, ও গরু, অন্যের খেতে মুখ দেওয়া যাবে না, অন্যের ফসল নষ্ট করা যাবে না, ওই গরু কিন্তু কোনোদিন বুঝবে না, কথা কোন ঠিক না বেঠিক? এত ওলামায়ে কিরাম মসজিদে বয়ান করতেছে, বেপরদায় চলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মসজিদে প্রত্যেকদিন 5 বার ডাকে, আসো নামাজের দিকে আসো। ওই যে গরুরে বারবার বলার পরে যখন কথা শুনে না, মানুষ যখন আল্লাহ তাআলা দেখতেছে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, যদি নামাজের ডাক শোনার পরেও যদি নামাজে না আসে, বলেন তো ওই গরু আর ওই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? এ বন্ধু, গরু ওযু করে না, গরু মানুষের কথাই চলে না, নিজের স্বাধীনতা অনুযায়ী চলতে থাকে। একটা গরু কিন্তু প্রত্যেকদিন হাত মুখ ধোয় না, 5 ওয়াক্ত নামাজের ওযু করে না, কথা কোন ঠিক না বেঠিক? গরু ওযু করে না, তুমিও ওযু করো না। গরু নামাজের জন্য মসজিদে যায় না, যাই নামাজের উপর দাঁড়াই না, তুমিও যাও না। বলো তো, তোমার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সবচাইতে দামি শ্রেষ্ঠ করে আমি মানুষকে বানাইছি, তবে যারা আমার নীতিমালা গাইডলাইন অনুযায়ী চলবে, এরা হলো শ্রেষ্ঠ মানুষ হয়ে কবরে আসবে, এরা আমার বানানো জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শুনবে না, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এরা কি পশুর চাইতেও নিকৃষ্ট? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছে, যারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না, এরা হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে সমাজের মধ্যে আর একটা প্রাণী আছে, দেখবেন এই প্রাণীরে গোটা বিশ্বের যত দামি সেন্ট আছে, যত দামি আতর আছে, আর যত বড় ভালো সাবানি হয় না কেন, আরে যদি বারবার গোসল দিয়ে বলেন, এ তুই ভালো জায়গায় থাকবি, বিছানায় থাকবি, শুনবে না। তবে এই প্রাণীটার স্বভাব হলো ময়লা কাদা যুক্ত এবং কচুর গাছের মধ্যে যা কড়াকড়ি করে। বুঝে থাকলে বলেন তো, এই প্রাণীটার নাম কি? জোরে বলেন, এই প্রাণীটার নাম কি? দেখেন, এই প্রাণীর মধ্যে যে স্বভাব, আপনি যত ভালো করার যত কিছুই যে গোসল করা যান না কেন, এরপরও সে কাদার ভিতরে কচুর ভিতরে যা গড়াগড়ি করবে, যত বুঝ দান করেন না কেন, এই বুঝ কোনো কাজে আসবে না। এরকম আর একদল মানুষ আছে, এই পশুটার মতো মানুষেরও ভিতরে কিছু চরিত্র আছে। দেখবেন সমাজের ডাইনে বামে কত মানুষ আছে, সুদের ব্যবসা করে না করে? করে কি করে না? ঘুষের ব্যবসা করে কি করে না? দেখবেন এইদিকে সুদের টাকা দিয়ে ফজরের আযানের সাথে সাথে মসজিদে যায়, এমন সুদেরও আছে না নাই? মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, সুদ ঘুষের যত ব্যবসা, যত উলামায়ে কিরাম যত ওয়াজি করুক না কেন, ভাই তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না। সুদ খাইলে সবচাইতে নিম্ন শ্রেণীর গুনাহ হলো নিজ মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। এরপরও দেখবেন না, এই সুদখোর কোনোদিন সুদ খাওয়া ছাড়বে না। এই সুয়ারে যদি আপনি আতর গোলাপ দিয়ে গোসল দিয়ে বলেন, তোরে আর কচুর গাছের ভিতরে যাওয়া যাবে না, শুনবে? যারা সুদ খায়, যতই নিষেধ করেন না কেন, ওই সুয়ার আর এই সুদখোরের মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই সুয়ার যেরকম, এই শুকর যেরকম, একে যতই নিষেধ করেন না কেন, কাদা পায়খানা খাওয়া যাবে না,
শুনবে না, তারপরে সুদের ব্যবসা করবে। কথা বলে ঠিক না ঠিক? বলেন তো ওই পশু আর এই সুদের মধ্যে কোনো পার্থক্য আছে? নৌজোয়ান যুবক ভাই, আরেকটা কথা, সমাজের মধ্যে আরেকটা প্রাণী আছে। এই প্রাণীর স্বভাব হলো, দেখবেন সমাজের মধ্যে এই প্রাণীগুলো যদি 4-5টা প্রাণী একত্রিত হয়ে যায়, যার শরীরে দেখবেন একটু শক্তি বেশি, এদের মধ্যে যেই প্রাণীটা আছে একটু দুর্বল, এই শক্তিশালী প্রাণীটা দৌড়তে যায়, তারে কামড় দেয়। বুঝে থাকলে বলেন নাম কি? মাশাআল্লাহ, আপনারা আওয়াজ বুঝতেছেন। এই প্রাণীটার নাম হলো কুকুর। এবং এই সমাজের মধ্যে মানুষ রূপী কুকুরের স্বভাব কিছু মানুষের মধ্যে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কিছু মানুষ রূপী কুকুর আছে, যেই স্বভাবটা কুকুরের, এই মানুষের যাতে আপনি বুঝেন না কেন, এই স্বভাবটা, এই কুত্তার স্বভাবটা মানুষের মধ্যে ঢুকে পড়েছে। দেখবেন কুকুররা ওরা জাতি ভাই একই মায়ের গর্ভ থেকে হয়েছে, কিন্তু যে সন্তানটা হয়েছে একটু দুর্বল, এক জায়গায় গিয়েছে, ওর মা যদি একটু শক্তিশালী হয়, নিজের সন্তান দুর্বল তারে দৌড় দিয়ে কামড় দেয়। ঠিক না ব্যাঠিক? যদি বলেন ঠিক না ব্যাঠিক? এর ওজন যুবক ভাই, ও গোবিন্দগঞ্জের মুসলমান, ও গোবিন্দগঞ্জের যুবক ভাই, কথাগুলো বোঝার জন্য বলতেছি। মানুষের মধ্যে একদল মানুষ আছে, তাদের মধ্যে এই স্বভাবটা আছে। যেমন দেখবেন যার ক্ষমতা আছে, যার শক্তিশালী, যেই ব্যক্তিটা শক্তিশালী ব্যক্তি, যেই ব্যক্তিটা ক্ষমতার পাওয়ার আছে তার ভিতরে, আর যার ক্ষমতা নাই, টাকা পয়সা অর্থ সম্পদ নাই, সমাজের মধ্যে দুর্বল মানুষ, সমাজের মধ্যে এমন দুর্বল, কিন্তু যেই ব্যক্তিটা আমার আপনার ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে, এ আবার আমারে যখন আমি দুর্বল হয়েছি, এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সমাজের যারা দুর্বল মানুষ আছে, সুযোগ পাইলে তাদের উপর আক্রমণ করে কিনা? জোরে বলেন করে কিনা? যারা শক্তিশালী, সমাজের মধ্যে যারা অর্থবিত্ত, অর্থশালী যারা আছে, সমাজের মধ্যে যারা শক্তিশালী আছে, এরা যদি দুর্বলদের উপর আক্রমণ করে থাকে, বলেন তো দেখি স্বভাবটা মানুষের না কুকুরের? বুঝবেন আপনার সমাজের মধ্যে যদি কেউ, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, সমাজের কোন দায়িত্বশীল যদি সমাজের দুর্বলদের উপর আক্রমণ করে, মামলা হামলা দেওয়ার চেষ্টা করে, নির্ঘাত বলবেন তার ভিতর আর মনুষ্যত্ব নাই, তার ভিতরে কুকুরের স্বভাব ঢুকে পড়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ আছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা চারটা কসম করে বলতেছি, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে শ্রেষ্ঠ জাতি করে আমি মানুষকে বানাইছি। সূরা ৩-এর মধ্যে চারটা কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে বলতেছেন। ১ নম্বর, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, শুধু নামগুলো বলবো। ১ নম্বর বলতেছেন ৩ ফলের কসম, ৩ ফলের কসম করে বলতেছে। ২ নম্বর জাইতুন ফলের কসম। ৩ নম্বর ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। ৪ নম্বর কসম করতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলে। কয় নিরাপদ মক্কা নগরী? কয় জানো? এ গোবিন্দগঞ্জের মুসলমান, উত্তরালালের মা, জামাত দিয়ে কথাগুলো বোঝার জন্য বলতেছি। এগুলো কার
বর্তমান সুখের জন্য বলতেছি না বাপজান, কণ্ঠ দিয়ে সুর দিয়ে তৃপ্তি মেটানো যায় না, কথা কোন ঠিক না ঠিক? এই কথাগুলো ভেতরে বসায় যদি আমল করতে পারেন, আমলের দ্বারা তৃপ্তি মেটানো সম্ভব। কণ্ঠ দিয়ে যদি তৃপ্তি মিটাইতে চান, এখানে শুনবেন, সকালবেলা বলবেন হাই হাই হুজুর কি ওয়াজটাই না করেছে। যদি বলা হয় কি ওয়াজ করেছে একটু বলো, তখন আর বলতে পারবেন না। এই জন্য কণ্ঠের তৃপ্তি মেটানো যাবে না, দিলের কানে বসাও, অন্তরে বসাও, আমলের নিয়তে শোনো, আমল করে আমলের দ্বারা তৃপ্তি মেটাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। নিরাপদ মক্কা নগরী কারে কয় জানো? ওই মক্কার চতুর্পাশ দিয়ে একটা সীমানা দেওয়া আছে, হুদহুদে সীমানা দেওয়া আছে। এই সীমানার ভিতরে যার জিহ্বায় কালেমা নাই, যে কাফের বেঈমান হিন্দু ইহুদ নাসারা কালেমা ছাড়া এই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমানের কত বড়, তোমার জিহ্বায় কালেমা নাই, মক্কার এরিয়া ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, কত বড় আল্লাহ দিবেন। এই চারটা কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই চারটা কসম করে বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসান, ও মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, দুনিয়ার মধ্যে যত আল্লাহ তাআলার সৃষ্টি জীব আছে, সকল সৃষ্টি জীবের মধ্যে আমি আমার বান্দা বান্দি অর্থাৎ আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ জাতি করে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। শুধু আমি শ্রেষ্ঠত্ব দান করে শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমারে শ্রেষ্ঠত্ব দেওয়ার পর আবার সম্মানিত কইরা দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠত্ব মানুষ এত সম্মান দিয়ে আল্লাহ বানাইলো, যদি এই মানুষের ভিতরে কুকুরের স্বভাব ঢুকে যায়, এই মানুষের মধ্যে যদি গরুর স্বভাব ঢুকে যায়, এই মানুষের মধ্যে যদি শুয়োরের স্বভাব ঢুকে যায়, বলেন তো দেখি আল্লাহর কি কষ্ট লাগবে কিনা? এই বন্ধু কেমনে কষ্ট লাগবে একটু আপনার দিয়ে উদাহরণ দেব। আপনার আমার যখন সন্তান হয়, এই সন্তানটা দুনিয়ার আসার পরে আমরা কত ভাবে চেষ্টা করি আমার সন্তানটা একজন হাফেজ হবে, আলেম হবে, কেউ বা বলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কত সুন্দর সুন্দর পোশাক, খাদ্য সামগ্রী সব কিছু আমরা আমার সন্তান দেবে, যাতে আমার সন্তান বড় হয়ে কেউ বা চিন্তা করে, মা বাবা চিন্তা করে আমার জানাজাটা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার কেউ বলে আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডাক্তার হবে, ঠিক না ঠিক? ওই সন্তান যদি বড় হওয়ার পরে গাঞ্জারু হয়, মদখোর হয়, মা বাবারে যদি না দেখে, মা বাবারে যদি মা বাবার কথা অনুযায়ী যদি না চলে, বলেন তো ওই মা বাবা খুশি না বেজার? জোরে বলেন, ওই মা বাবা খুশি না বেজার? শুধু বেজার নয়, বেজার নয়, পবিত্র মন্দির মা। ও যুবক ভাই, বুড়ো বাবা, কথাটা একটু বুঝবেন। আপনার সন্তানকে আপনি ছোট থেকে বড় করেছেন, কত কষ্ট শ্রম দিয়ে আপনি বড় করেছেন। এই সন্তানটা যদি আপনার কথা মতে না চলে, মা আফসোস করে বলতে থাকে, আরে বেটা তোরে আমি কত কষ্ট করে আমি লালন পালন করলাম, তোরে না নিজে না খেয়ে আমি তোরে ভালো ভালো খানা খাওয়াইছি, ঘুমের বেলায় রাতের বেলায় যখন তুই ছোট ছিলি কতবার তুই আমার শরীরের উপর পেশাব করে দিয়েছ, এই কনকনে শীতের মধ্যে তুই আমার গায়ের কাপড় নষ্ট করে দিয়েছ, আমি মা কোনোদিন রাগ করে তোর বিছানা থেকে পালা দেই নাই। বাবা আফসোস করে বলবে, আইরে সন্তান, সিরা কাপড় সিরা জামা পইরা হাট বাজারে গিয়ে দিয়েছি, বন্ধু বান্ধবরা কত না তিরস্কার করেছে, কিন্তু আমি
আমার সন্তান তোর জন্য আমি কখনো ভালো পোশাক পরি নাই, আমি যদি ভালো পোশাকটা পরি আমার সন্তান কোন পোশাক পরবে, তোরে ভালো পোশাক পরানোর জন্য আমি সেরা পোশাক পরেছি। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে আফসোস করে বলে, বান্দা আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্ট করে আমার আপনারে বানাইলো, আমার বন্ধুকে সম্মানিত দিয়েও বানাইছি, সম্মানিত করে আমি তোরে পাঠাইছি। এই কথা যখন আল্লাহ তাআলা বলতেছেন, মা বাবা যদি এতটুক এক ভাগ মায়ের কারণে যদি মা বাবার এত সন্তানের জন্য আফসোস করতে হয়, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা 99 ভাগ মায়া মহব্বত তার ভিতর রেখে দিয়ে আমারে আপনার এই দুনিয়ায় পাঠাইছে। ওই আল্লাহ যখন মসজিদের মিনারে ফজরের সময় বলে হাইয়া আলাস সালাহ, জোহরেও যখন বলে হাইয়া আলাস সালাহ, আসরেও যখন বলে হাইয়া আলাস সালাহ, মাগরিবেও যখন বলে হাইয়া আলাস সালাহ, ইশারেও যখন বলে হাইয়া আলাস সালাহ, এই হাইয়া আলাস সালাহর ডাকটা শোনার পরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুই একটু আমার কুদরতে পায়ে সিজদা দে, কি চাস আমি তোরে দিয়ে দেব। সিজদার থেকে মাথা উঠানোর আগে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যখন মানুষ এই হাইয়া আলাস সালাহ কয়, আল্লাহ কয় আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, এই কথাটা শোনার পরেও যখন বান্দা নামাজের দিকে মসজিদের দিকে আসে না, নিজের দোকানদারি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে দৌড়ে যায়, নিজের ফসলাদির দিকে দৌড়ে যায়, তখন কেমন যেন ওই গোলাম আল্লাহর বৃদ্ধাঙ্গুল দেখাইলো। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ডাকতেছে কি মুয়াজ্জিন, মনে করতেছেন 500 টাকা 200 টাকাতে মুয়াজ্জিন রেখে দিয়েছি, আমাদের গোলাম সে ডাকতেছে, আমার যাওয়ার দরকার কি? না বান্দা, এটা মুয়াজ্জিনের বাবারও ডাক নয়, এটা স্বয়ং আল্লাহ আমার আপনারে ডাকতেছে, এই বান্দা আসো, আসো মসজিদে আইসা তুমি একটু আমার কুদরতে পায়ে সিজদা দাও না, তুমি কি চাও আমি তোমারে দিয়ে দেব, তুমি সিজদায় থেকে তোমার মাথা উঠানোর আগে তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতেছে। এই ডাকটা শোনার পরেও যদি আমি আপনি না যাই, তখন আল্লাহ কেমন যেন বলে, আহারে আল্লাহ কেমন যেন আমি আপনি আল্লাহরে বৃদ্ধাঙ্গুল দেখায় আমি আমার কর্মের দিকে যাই। ঠিক না বেঠিক? নওজোয়ান যুবক ভাই বুড়া বাবারা যখন মসজিদের মিম্বার থেকে মিনার থেকে হাইয়া আলাস সালাহ এই ডাকটা যখন আসে, এই ডাকটা শোনার পরেও যখন আমরা মসজিদের দিকে যাই না, তখন আমার আপনার মালিক মা বাবা যেরকম ওই সন্তানটারে মহাব্বত করে বড় করেছে, যদি সন্তান মা বাবার কথা না শুনে যেমন কষ্ট হয়, আমার আপনার মালিক দেখেন কি ভাই, যখন মসজিদের দিকে ডাকে, তুমি আমি যখন ওই মসজিদের দিকে যাই না রে ভাই, মালিক আফসোস করে মায়া ভরা কণ্ঠ নিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষকে ডাক দিচ্ছে, হে মানুষ। কারে ডাকছে বলেন তো? হে মানুষ, হে মানুষ। মানুষকে, মানুষকে ভাই আমি তো মানুষ, বলেন বলেন কে মানুষ? আমি আপনি তো মানুষ, আমার আপনি ডাকছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মসজিদের মিনার থেকে যে হাইয়া আলাস সালাহ ডাক ডাকছে, এটা মুয়াজ্জিনের বাবার ডাক নয়, এটা আমি মালিকের ডাক। আমি মালিক করে আমার ঘরে করে আমি ডেকেছি, আমি ডাকার পরও কে করে দূরে সরে দিল। মা গররাকা বিরাব্বিকাল কারীম। মা বাবা যেমনটা আফসোস করে বলে, আল্লাহ বলতেছে,
হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোরে, আমি এই দয়াময় এই মহিমান্বিত রব থেকে কে তোরে আলাদা করে দিল? কে তোরে আলাদা করে দিল? আমি যখন মসজিদে যাই না তখন আল্লাহ তাআলা এটাই বলে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোরে আমার থেকে আলাদা করে দিল? শুধু তাই নয়, সূরা বাকারার ভিতরে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তুই আমারে কেন অস্বীকার করলি? কেন অস্বীকার করলি? এই দুনিয়ার আসমান জমিন চাঁদ সূর্য সবকিছু আমি তোর সুবিধার জন্য বানায় দিয়েছি। নদী নালা খাল বিল যা কিছু আছে সবকিছু আমি তোর দিলাম, তুই শুধু এগুলো ভোগ করবি আর দুইটা কাজ আমার জন্য করবি। এক নম্বর ঈমান আনবি, দুই নম্বর হলো আমলে সালেহ করবি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুই কেন আমারে অস্বীকার করলি? মসজিদে তুই কেন আসবি না? কে তোরে বাধা দিল? কোন কাজটা তোরে আমার ঘরে আসতে বাধা দিল? আল্লাহ আফসোস করে বলতেছেন, তারপরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমওয়াতার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না, তোর কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তাআলা তোর অস্তিত্ব দান করেছি। এ বান্দা তুই কিছুই ছিলি না, তোর বাবার পিঠের এক ফোঁটা পানি, তোর মায়ের বুকের এক ফোঁটা পানি, তোর বাবার পিঠের পানি আর তোর মায়ের বুকের পানি দিয়া আমি আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরো আমি তোর বানাইছি। সুবহানাল্লাহ বলেন।